আজকে আমার হাতে যে বইটা আছে সেই বইটার নাম হলো অমৃত সমান। লিখেছেন শিবাজি আদক। এই বইটাতে যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদেই কিন্তু লেখা রয়েছে ভারতের অতি সাধারণ কিছু মানুষের অনন্য ভাবনার উপাখ্যান। এখানে এমন কিছু মানুষের জীবনের কথা রয়েছে যাদের কথা আপনি কখনো মেন স্ট্রিম মিডিয়ায় চট করে শুনতে পাবেন না, তার কারণ তাদের কাজগুলো মেন স্ট্রিম মিডিয়ার টিআরপি বাড়ায় না। তারা ভারতবর্ষের অনেকেই, তাদের মধ্যে অনেকেই ভারতবর্ষের একেবারে প্রান্তিক মানুষ আমরা যাদের বলি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু তারা তাদের জীবনে নানান ধরনের কাজ দিয়ে ভারতবর্ষের সোশিও ইকোনমিক ক্ষেত্রে এবং অবশ্যই ভারতবর্ষের অন্তরাত্মায় স্থায়ী দাগ রেখে গিয়েছেন অথবা এখনও তারা কাজ করে যাচ্ছেন। এরকম ৩০ জন মানুষের কাজ এবং গল্প দিয়ে সাজানো এই বইটার নাম হচ্ছে অমৃত সমান। আপনি দেখছেন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। এই বইটা লিখেছেন শিবাজি আদক, এবং শিবাজি আদক একজন সরকারি আধিকারিক ছিলেন। তিনি তার কর্মজীবনে যে সমস্ত মানুষজনকে প্রত্যক্ষ করেছেন, তাদেরকে সামনে থেকে দেখেছেন, যাদের কথা আলোচনা করা উচিত, যাদের কথা আলোচিত হয় না, তাদের একটা তালিকা তৈরি করে তিনি একসঙ্গে বেশ কয়েকটা ফিচার লিখেছেন জীবনের বিভিন্ন সময়। সেই সমস্ত ফিচারগুলোকে এক সুতোয় গেঁথে কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে, এবং এই বইটার মূল্য হচ্ছে 200 টাকা। এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল জুন 2022 সালে, এবং এই বইটা ডিমাই সাইজের একটা বই। এবং এই বইটা কিন্তু খুব একটা মোটা নয়, 136 পাতার একটা বই, এবং এই 136 পাতার বইতে টোটাল 30 জন মানুষের কথা রয়েছে। এই 30 জন মানুষের জীবনের যে গল্প, সেই গল্পগুলোকে 30টি আলাদা আলাদা ফিচার ভিত্তিক রচনায় তাদের কথা বলা রয়েছে। এবং এটা কিন্তু এই মানে বইটা যথেষ্ট সূক্ষ্মপাঠ্য, একেবারে তথ্যভিত্তিক যে একটা ডিকশনারি সেরকম এই বইটা নয়। মানে এই বইটা একাডেমিক বই একেবারেই নয়, অত্যন্ত সূক্ষ্মপাঠ্য একটা বই। কিন্তু একই সঙ্গে এই বইটা কিন্তু আপনাকে ভাবাবে। যদি আপনি এই বইটা পড়েন তাহলে এই বইটা আপনাকে ভাবাবে। দ্বীপ প্রকাশনের অন্যতম শ্রেষ্ঠ একটা কাজ হচ্ছে এই বইটা, আমার মনে হয়। তার কারণ হচ্ছে এই ধরনের বই যত বেশি প্রকাশিত হবে তত কিন্তু আমরা আমাদের না দেখা সমাজটাকে আরও ভালো করে দেখতে পাবো, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং সমাজের যে অংশগুলোকে আরও বেশি করে দেখা দরকার, যে অংশগুলোকে আরও বেশি করে দেখা উচিত, সেই সমস্ত অংশগুলোর কথা, যে অংশগুলোর কথা আলোচিত হয় না, যে সমস্ত মানুষের কথা আরও বেশি করে আলোচিত হওয়া উচিত, সেই সমস্ত মানুষদের নিয়ে আলোচনা যেহেতু এইখানে রয়েছে, সেই কারণে আমার মনে হয় এই ধরনের বই আরও বেশি করে প্রকাশিত হলে হয়তো আমাদের ভারতীয় মানুষ, যারা ভারতের নাগরিক, তাদের মধ্যে নতুন কিছু করার অথবা সমাজের জন্য কিছু করার একটা মোটিভেশন তৈরি হবে। এখানে যেরকম একেবারে ইয়াংস্টার্সদের কথা রয়েছে, ঠিক সেরকমভাবেই নিরলসভাবে নিরবচ্ছিন্নভাবে সমাজের সেবা করে যাওয়া এবং একেবারে পর্দার আড়ালে থেকে সমাজের সেবা করে যাওয়া মানুষদের কথাও রয়েছে। এদের মধ্যে কেউ কেউ কৃষক, কেউ হয়তো গৃহহারা, বাস্তুহারা, তা সত্ত্বেও তিনি হয়তো বেশ কয়েকজন মানুষের দায়িত্ব নিয়েছেন। আবার এমন এমন মানুষ রয়েছেন যারা হয়তো বিরাট কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ করেই দুজনে মিলে একটা এনজিও অথবা একটা স্টার্ট আপ খুলে ফেলেছেন, যাতে প্রান্তিক অনেকগুলো মানুষের উপকার হয় তাদের নিজস্ব কোনো একটা আবিষ্কার দিয়ে। এরকম বিভিন্ন মানুষের গল্প রয়েছে এখানে, এবং প্রত্যেকটি ফিচারের সঙ্গে সঙ্গেই তাদের কিন্তু মুখাবয়ব অথবা তাদের কাজের একটা করে ছবিও কিন্তু এখানে রয়েছে, সাদা কালো ছবি রয়েছে, যাতে তাদের পরবর্তীকালে কোথাও দেখলে, অন্য কোনো মাধ্যমে দেখলে আপনাদের রেকগনাইজ করতে সুবিধা হয়। এবং একই সঙ্গে এখানে কিন্তু অনেক শিক্ষাবিদের কথাও রয়েছে, যে সমস্ত শিক্ষাবিদরা হয়তো আরেকটু লাইমলাইটে এলে আমাদের যুব সমাজের পক্ষে আরও বেশি করে উপকার হতো, সেই সমস্ত মানুষদের কথাও রয়েছে। এই বইটা এতটাই মোটিভেশনাল একটা বই যে অনেক বিশিষ্ট মানুষ এই বইটা সম্পর্কে কিন্তু বেশ ভালো ভালো কথা বলেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কুমার রানা, তিনি একজন গবেষক, প্রবন্ধকার এবং সমাজবিজ্ঞানী। ডক্টর অরবিন্দ নারায়ণ চৌধুরী, তিনি একজন প্রখ্যাত মনোরোগ গবেষক। শান্তনু মুখোপাধ্যায়, তিনি একজন স্বনামধন্য আধিকারিক এবং সাহিত্যিক। অরণ্যজিৎ সামন্ত, তিনি একজন শিক্ষক এবং সমাজচিন্তক। তাদের যে এই বইটা নিয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিও কিন্তু সাজানো রয়েছে। এবং এই বইটার একেবারে ফার্স্ট যে ব্লার্বটা, সেই ব্লার্বটাতে শ্রী দিলীপ ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস, যিনি লেখক শিবাজি আদকের সঙ্গে বহুদিন কাজ করেছেন, তিনি এই বইটা নিয়ে একটা শুভেচ্ছা বার্তা লিখেছেন। তার সেটা যদি আমি পড়ি হয়তো কিছুটা বোঝা যাবে এই বইটা অ্যাকচুয়ালি ঠিক কেমন। প্রায় 38 বছরের সরকারি কর্মজীবনে বেশ কিছু সৎ দায়িত্ববান সহকর্মীদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার অভিজ্ঞতায় এরা সাধারণত দু ধরনের হতেন। একদল ছিলেন মহাভারতের যুধিষ্ঠিরের মতো, সততা এবং নিষ্ঠা সত্ত্বেও যাদের কাজের রথটি চলত ভূমিস্পর্শ না করে। আর অন্যরা হচ্ছেন কর্ণের মতো, তাদের রথটি চলত মাটি কামড়ে, কর্মক্ষেত্রের গভীরে ঢুকে, সাধারণ মানুষের জীবনের শরিক হয়ে। শ্রীমান শিবাজি এই দ্বিতীয় শ্রেণীভুক্ত। তার লেখার বিষয় হিসেবে তাই বেছেও নিয়েছেন সেই সব চরিত্রকে যাদের কাজের ধরনের সঙ্গে ওর নিজের
কাজের পদ্ধতিগত মিল আছে। আমার আশা অনেককেই প্রাণিত করবে এই বই। লিখলেন দিলীপ ঘোষ। তিনি একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তো এরকম একটা বই, হয়তো এই বইটা কমার্শিয়ালি অতটা ভায়াবেল একটা বই নয়, কিন্তু স্টিল এই বইটা যেরকম সুখপাঠ্য, লেখার ধরনটা যেরকম সুখপাঠ্য এই বইতে, ঠিক সেরকমই কিন্তু যদি আবার নতুন করে বেশ কয়েকজন মানুষের কাজ নিয়ে আপনার জানবার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এই বইটা আপনার জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংগ্রহ হয়ে উঠতে পারে। আপনি এতক্ষণ দেখছিলেন টেবিল ল্যাম্প স্টোরি। এরকম ধরনের বইয়ের ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং আই বাটনে আমি আমাদের লাইব্রেরির যে ডেটাবেসটা সেটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।